হ্যাঁ, বেশি শোনা যাচ্ছে। জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি ভাই, বুঝতে পারছি। হুম, আচ্ছা ঠিক আছে। সবাই আসছে তো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি পরিচয় দিয়ে শুরু করি। তো আমার পরিচয়, ওর নাম তো অবশ্যই শুনছেন। আমি আবার বলি, আমার নাম হচ্ছে কাউসার। আর বাড়ি হচ্ছে, যারা লক্ষ্মীপুরে থাকে এরা অবশ্যই চিনবে, আমার বাড়ি হচ্ছে ভবানীগঞ্জ। ঠিক আছে। তো শুরুটা আসলে স্টুডেন্ট অবস্থায় থাকাই। আমি আসলে ওই যে পলিটেকনিকে পড়তাম। তো সে ধারাবাহিকতায় আমার প্ল্যান ছিল, যেহেতু কম্পিউটার নিয়ে পড়াশোনা করতেছি বা ডিপ্লোমা করতেছি, তো তখন আমি ভাবলাম যেহেতু কম্পিউটার নিয়ে পড়তেছি তাহলে অবশ্যই কম্পিউটার সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে। যেটা হচ্ছে যে হয়তো আমি ডিপ্লোমা কমপ্লিট করি বা একটা জব পজিশনে যাইলে তখন দেখা গেছে আমার একটা কম্পিউটার রিলেটেড অবশ্যই একটা স্কিল লাগবে। তো ওইখান থেকে মূলত উৎস পাওয়াটা নিজ থেকে। কিন্তু প্রাথমিক অবস্থায় এমন কিছু জানতাম না যে কাজ শিখে হচ্ছে যে অনলাইনে আর্নিং করা যায় বা ফ্রিল্যান্সিং করা যায়। এসব কিছু তখন মোটেও জানতাম না, এমন কিছু আর কি। আমার ধারণা ছিল যে যেহেতু আমি কম্পিউটার নিয়ে পড়ি তো অবশ্যই আমার কম্পিউটার সম্পর্কে ধারণা লাগবে। ওইখান থেকে আমি হচ্ছে যাই প্ল্যান করি, তারপরে একটা ল্যাপটপ বিল্ড করি। এরপরে মোটামুটি কিছুদিন যাওয়ার পরে আমি আমাদের ক্লাসমেট প্রীতম, হয়তো আপনারা চিনেন। তো ওর কাছ থেকে আমি শুনতে পাই যে ও কোথাও কাজ শিখতেছে। পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই কোথায় কাজ শিখাস। পরে আমাকে সে বললো যে এভাবে এভাবে আমাদের কলেজের সিনিয়র মানে রিজন ভাইয়ের কথা বলছিল আর কি, যে ভাইয়া হচ্ছে যে এখানে একটা ইনস্টিটিউট আছে, ওনার একটা প্রতিষ্ঠান আছে, তো ওইখানে উনি শিখায় আর কি। তো পর আমি ভাবলাম যে যেহেতু তখন আমি জানতাম না যে কি শিখায় বা কি আসে বিষয়, বা হচ্ছে যে কোর্স কি, এমন কিছু আমি ওরও জিজ্ঞেস করি নাই বা, কারণ আমার ওই যে প্ল্যান ছিল এটাই যে হয়তোবা যেহেতু কম্পিউটার নিয়ে পড়তেছি এখানে কম্পিউটার আসলে খুঁটিনাটি বা সবকিছুই জানা লাগবে। এটুকু। তো ওইখান থেকে আমি ওরা জিজ্ঞেস করি না যে অ্যাকচুয়ালি ওই স্পেসিফিক কি শিখতেছে বা হচ্ছে যে কি কোর্স করতেছে। আমি শুধু ওরে বললাম যে আমিও শিখতে চাই। ঠিক আছে। পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে, শিখতে চাও যেহেতু তাহলে অবশ্যই তো ভালো, তো শিখতে পারো, সমস্যা নেই। পরে হুট করে একদিন ও বললো যে ঠিক আছে, আসলে আমি তো বাইরে এখানে শিখে, দেখা গেছে ভাই অনেক সময় ব্যস্ত থাকে আর এখন দেখা গেছে নতুন বেসে তুই তো একা, এখন আর তোকে নিয়ে দেখা গেছে একটা নতুন বেস সম্ভব হবে না। তুই তাহলে আপাতত আমার কাছে শিখ। পর আমি ওর কাছে আহ, থেকে শুরু করলাম আর কি। হ্যাঁ। তো ও যেভাবে দেখেছিল মোটামুটি ওইভাবে আস্তে আস্তে শুরু করলাম আর কি। ওইখান থেকে পরে সে একদিন বলছে যে ঠিক আছে তোকে তাহলে আমি ইয়েতে নিয়ে যাই, মেবি একটা বেস সাথে আমার অ্যাড করাই দিছে। পর ওইখান থেকে রিজন বাই কোর্স করলাম আর কি। বাই অনেক গাইডলাইন দিয়েছে বা অনেক কিছু শিখলাম আর কি ওইখান থেকে। এরপর মোটামুটি ওয়েব ডিজাইন কোর্সটা কমপ্লিট করি। দেন হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্ট কোর্সটাও স্টার্ট হয়, কিন্তু হচ্ছে যাই
পরবর্তীতে আমরা কিছুটা প্রায় বেসিকটা কমপ্লিট করার পরে আমাদের হচ্ছে যে দেশে যারা ছিল ওদের কিছু সমস্যার কারণে আমরা ডেভেলপমেন্ট কোর্সটা ফুলি কমপ্লিট করতে পারিনি। পরে ওইখান থেকে আমাদের ডিপ্লোমাটাও কমপ্লিট হয়, যে যার মতো যেখানে চলে যায়। আর আমি ওইখানে রয়ে গেলাম বাড়িতে, আর কোনোদিন যাই না। ওইখান থেকে পরে আবার আমাদের ডিজাইন কোর্সটা কমপ্লিট হওয়ার পরে রিজন ভাই আমাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে কিছু আইডিয়া দিল। ওইখান থেকে আমি ইন্সপিরেশন হয়ে হচ্ছে যে একটা অ্যাকাউন্ট খুলি ফাইবারে। তারপর ওইখান থেকে আর কি শুরু করি। এরপরে মোটামুটি বসে বসে একটু ঘাটাঘাটি করে দেখলাম বা রিসার্চ করলাম। প্রথম অবস্থাতে এত কিছু জানতাম না, কারণ হচ্ছে আমি একদম যখন কাজের শিকার মাঝামাঝি, মানে কোর্স কমপ্লিট করার মাঝামাঝি পথে পথে এসে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং বলে কিছু আছে, বা অনলাইনে কাজ শিখে আর্নিং করা যায়। তখন আমি এই বিষয়টা জানতে পারছি। কিন্তু প্রথমে আমার আইডিয়া ছিল একটাই, বা হচ্ছে যে আমার টার্গেট ছিল একটা, আমি কাজ শিখবো। তো ওইখান থেকে শুরু করা, ওইখান থেকে করা। এরপরে যখন অ্যাকাউন্ট খুলি, এরপরে এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি, বা ইউটিউব দেখা ট্রাই করি, গুগল টুল রিসার্চ করি। তখন ওইখান থেকে দেখে মোটামুটি ফাইবার সম্পর্কে একটু আইডিয়া নিলাম। তো প্রথম অবস্থায় আসলে মানে কোনো প্রিপারেশন ছাড়াই অ্যাকাউন্টটা করা আর কি, কোনো রকম ছাড়াই ইয়ে ছাড়াই আর কি, একদম লো কনফিডেন্সে একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম। তো পরবর্তীতে যখন আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে একটু জানতে ট্রাই করলাম, বা হচ্ছে যাই অন্যান্য যে মার্কেট প্লেসে যারা কাজ করে তারা কিভাবে কাজ করে, বা তাদের প্রোফাইলটা কিভাবে সাজাইছে, এই বিষয়গুলো যখন একটু ফলো করা ট্রাই করলাম, তখন দেখলাম যে আসলে আমি তো একদম মানে অ্যাকাউন্টের অবস্থা বাজে করে রাখছি, বা হচ্ছে যে নতুন অবস্থায় শুরু করলাম। তো তখন ওইখান থেকে আবার হচ্ছে যে অ্যাকাউন্টটাকে হচ্ছে এডিট করে ওইখান থেকে শুরু করে আবার নতুন করে গ্রো করা ট্রাই করলাম। ওইখান থেকে আস্তে 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 দেখা গেছে আবার নতুন করে গিগ দিলাম, বা গিগের ইমেজগুলো চেঞ্জ করতাম, টাইটেল ডিসক্রিপশন এগুলো নিয়ে আবার একটু রিসার্চ করতাম, দেখতাম যে কে কীরকম টাইটেল দেয়, বা আমার স্পেসিফিকলি ক্যাটাগরির মধ্যে যারা আছে তারা অ্যাকচুয়ালি হচ্ছে যে যখন কিওয়ার্ড সার্চ করলে তারা কিভাবে সামনে চলে আসে। ঠিক আছে, এই বিষয়গুলো ফলো করে পর ওইখান থেকে আমার অ্যাকাউন্টটা একটু মোটামুটি একটা ভালো পজিশনে ইয়ে করলাম। ওইখান থেকে শুরু করে আস্তে আস্তে তারপরে দেখলাম যে কিছু হচ্ছে না। আসলে অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোর সিস্টেম এমনই, নতুন অবস্থায় উঠে আসতে একটু সময় লাগার পাশাপাশি একটু ধৈর্য থাকা লাগে আর কি। আমার কথা যদি আমি বলি, আসলে আমার সাকসেসটা হয়তো দেরিতে হয়েছে, তবে সুন্দরভাবে হয়েছে। যখনই মানে আমি কাজ পাইছি বা কাজ পাচ্ছি, তখন পর থেকে আমাকে আর পিছিয়ে তাকানোর প্রয়োজন হয়নি। ওইখান থেকে আমার মোটামুটি ভালো পজিশনে চলে আসছি। কিন্তু প্রথম অবস্থায় উঠে আসতে একটু ডিফিকাল্ট হয়েছে, একটু ধৈর্য ধরা লাগছে। মাঝে মাঝে তারপরে দেখা গেছে একটু ডিপ্রেশন কাজ করতো, যে আসলে কি সম্ভব হবে কিনা। কিন্তু তারপরেও একটু কনফিডেন্স ছিল যে অবশ্যই পারবো, ভালো কিছু করতে পারবো। ওইখান থেকে আমি 6 মাসের মাথায় আমার প্রথম ফাইবারের প্রথম কাজটা পাই। তাও উনি আমার বাংলাদেশি ক্লায়েন্ট ছিল। তো ওর হাত ধরেই মোটামুটি ওইখান থেকে শুরু করে এরপর থেকে মোটামুটি আমার কাজ আসা শুরু হয়েছে। ওইখান থেকে পরে আমি আবার অ্যাকাউন্টটাকে গ্রো করলাম, আবার কিভাবে অ্যাকাউন্টটাকে সাজানো যায়। ওইখান থেকে আবার গিগগুলা দেখা গেছে নতুন গিগ দিলাম, বা হচ্ছে যে গিগের এটাকে ইউনিক করা ট্রাই করতাম। এভাবে আস্তে আস্তে শুরু করে দেন আজকে এই পজিশনে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমার মানে ছোট একটা আহ, freelancing history।
জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ ভাই এটাই। আর আমরা যখন মানে ফার্স্ট টাইমে কাজ শিখলাম তখন আমাদেরকে রিজন ভাই একটা কথা বলল যে আসলে প্রতিষ্ঠান থেকে কখনো শিক্ষকরা আপনাকে জব গ্যারান্টি দিবে না। এটা সবকিছু হচ্ছে যে আপনার নিজের উপর ডিপেন্ড করে। তবে হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে আপনার একটা গাইডলাইন পাবেন। বা আপনি যেখানে শিখতেছেন ওইখান থেকে আপনি সর্বোচ্চ একটা গাইডলাইন পাবেন কিভাবে কি করতে হবে। কিন্তু একদম সাকসেস স্টোরি তো আপনার জার্নি থেকে শুরু করে সবকিছু হচ্ছে যে নিজের উপর ডিপেন্ড করে। আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দেন হচ্ছে যে আসলে সফলতা দ্বার প্রান্তে এসে দাঁড়াতে পারবে। এটাই একটা যে কোনো প্রতিষ্ঠান যেমন আমরা স্কুল কলেজে পড়লাম আমরা জানি যে ওরা কখনো আমাদেরকে জব গ্যারান্টি দিবে না বা পড়াশোনা শেষে আমাদেরকে জব দিবে না। ওটা সবকিছু হচ্ছে যে নিজের উপর ডিপেন্ড করে। তাই সর্বোচ্চ নিজেকে চেষ্টা করতে হবে নিজের পজিশন থেকে যে পজিশন থেকে যেভাবে কাজ শিখছে ওইভাবে থেকে ধৈর্যের সাথে সবসময় হচ্ছে যাই চেষ্টা করে যেতে হবে এটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমি মার্কেটের সম্পর্কে এদেরকে অবশ্যই কিছু বলার ট্রাই করবো যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে। জি, 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 অবশ্যই। আচ্ছা আমি তাহলে একদম রুট লেভেল থেকে মার্কেটপ্লেস সম্পর্কে কিছু কথা বলতেছি। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্তমান সিচুয়েশনে মার্কেট ফ্রিল্যান্সারটা অ্যাকচুয়ালি এখন যে পজিশনে এসে এটা এখন পেড লাঞ্চার হয়ে গেছে। অনেকে এখন ফ্রিল্যান্সারটাকে পেড লাঞ্চার বলে। তো এটা বলার একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আপনার স্কিলের পাশাপাশি বর্তমান সিচুয়েশনে আপনাকে ইনভেস্ট করতে হবে অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোতে। ঠিক আছে? তো এখন এই বিষয়টা যদি আমরা একটু এনালাইসিস করি বা আমরা যদি থাকি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা মাত্র কাজ শিখলাম বা হচ্ছে যে মোটামুটি একটা পজিশনে আসলাম। এখন হয়তো মার্কেট প্লেসে আমাদের শুরু যাত্রা। ঠিক আছে? এখন এই পজিশনে দেখা গেছে আমাদের পক্ষে হয়তো বা সবার পক্ষে সম্ভব হবে না ইনভেস্ট করা। ঠিক আছে? তাহলে সেকেন্ড অপশন আমাদের হাতে আছে আমাদের স্কিলটা। ঠিক আছে? ২ টা থেকে তাহলে আমরা একটা হয়তোবা সবার পক্ষে সম্ভব হবে না। কারণ হচ্ছে যাই হয়তো এখনো অনেক স্টুডেন্ট বা কাজ শিখা শুরু করছে মাত্র, কাজ শিখছে। মার্কেট প্লেস আসছে এখন আর্নিং এর একটা রিসোর্স খুঁজতেছে। তো এই পজিশন থেকে এখন দেখা গেছে সবার পক্ষে সম্ভব হবে না ইনভেস্ট করাটা। তাহলে এখন যেটা আছে বাকিটা সেটা হচ্ছে স্কিলটা। ঠিক আছে? তো যে ক্যাটেগরিতে কাজ শিখছে বা যে ক্যাটেগরি থেকে প্ল্যান হচ্ছে যে ফাইবারে কাজ করার বা হচ্ছে যে অ্যাকাউন্ট করা। তো আমার সাজেস্ট থাকবে যে সেই ওই ক্যাটেগরি থেকে এই ক্যাটেগরিতে একদম মানে বিশেষজ্ঞ হয়ে যাইতে হবে এরকমটা আরকি। অর্থাৎ সেই স্পেসিফিক্যালি ক্যাটেগরিতে একদম ভালোভাবে কাজ শিখতে হবে। তাহলে হবে কি? তাহলে সে ইনভেস্ট না করে তার ওই স্কিলটা দিয়ে সে নিজেকে গেইন করতে পারবে। হচ্ছে যে ভালো কিছু করার ট্রাই করতে পারবে। ঠিক আছে? কারণ অ্যাক্টিভ মার্কেট প্লেস গুলার বর্তমান সিচুয়েশন এমনটাই। বিশেষ করে যেহেতু কম্পিটিটর বেড়ে গেছে। ঠিক আছে? ওই ক্ষেত্রে দেখা গেছে যারা অলরেডি ভালো পজিশনে আছে তারা তার স্কিলের পাশাপাশি সবাই ইনভেস্ট করতেছে।
সবাই ইনভেস্ট করতেছে। এছাড়া হচ্ছে যায় কারণ হচ্ছে যায় সবাই ট্রাই করতেছে কে যত ভালো করতে পারে মার্কেট প্লেসে, কে কতটা হচ্ছে যায় তার হচ্ছে যায় অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারে, র্যাঙ্কে নিয়ে আসতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে যায় যখনই আসে তখন হচ্ছে যায় তারা ইনভেস্টের বিষয়টা চিন্তা করে। আর মার্কেট প্লেসের বর্তমান মানে পজিশনটা এমন যে যখনই নতুন নতুন আপডেট নিয়ে আসে তখন তারা এই বিষয়টা স্টোর করে ফেলে। ঠিক আছে? আমরা যখন প্রথমে শুরু করলাম তখনও হয়তো দেখা গেছে এরকমটা ছিল না। তখন একদম মানে ভালো একটা অপরচুনিটি ছিল যেটা হচ্ছে যাই বায়ার রিকোয়েস্ট। বিশেষ করে আমি ফাইবারের কথা যেটা বলতেছি। তো ওইটা একদম ফ্রি ছিল। এখনো ফ্রি। তবে হচ্ছে যে এখন এটাকে স্পেসিফিক করে ফেলছি। এখন আর হচ্ছে যাই নরমালি সবাই ওই বায়ার রিকোয়েস্টটা পাচ্ছে না বা ওই অপশনটা ফুললি উঠে ফেলছে। তো মানে ফিচারে যখনই এই যে ফাইবার এক একটা আপডেট নিয়ে আসবে তারা এক একটা আপডেটে এই বিষয়গুলো একটু স্ট্রং করে ফেলবে। ঠিক আছে? তো নতুন হিসেবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা যখন শুরু করব তখন আমাদেরকে অবশ্যই আমার স্কিলটি স্ট্রং থাকতে হবে। এটা মাস্ট। বর্তমান সিচুয়েশনে এটা অবশ্যই লাগবে। কারণ হচ্ছে যাই আমরা নরমালি যখন হচ্ছে যে একটা প্রোডাক্ট কিনতে যাই, যে অনলাইন হোক বা অফলাইন হোক, তখন কিন্তু আমরা ভালো প্রোডাক্টটাই চয়েস করি। ঠিক আছে? বা হচ্ছে যখন আমরা কারো কাছ থেকে কোনো সার্ভিস নিতে যাই তখন আমরা খুঁজি যে কোনটা ভালো সার্ভিস। তো বায়ারের ক্ষেত্রেও সেম জিনিসটা, সে যখন হচ্ছে যে তার স্পেসিফিকলি কিওয়ার্ড লিখে সার্চ করে তখন ওই রিলেটেড সে অনেক সেলারকে পায়। ঠিক আছে? তো ওইখান থেকে হচ্ছে যে সে হচ্ছে যায় তার হচ্ছে দেখবে যে এখানে অ্যাকচুয়ালি কে ভালো করতেছে, কার রিভিউ ভালো, কে হচ্ছে যে কাজ করতেছে কতদিন থেকে, স্কিল কেমন। কারণ হচ্ছে যে তার একটা ভালো প্রোডাক্ট প্রয়োজন, ভালো সার্ভিস প্রয়োজন। সে এখানে টাকা খরচ করে হচ্ছে যে আপনাকে হায়ার করবে বা কষ্ট করবে। এখন সে তো চাইবে না অ্যাকচুয়ালি হচ্ছে যে একটা ব্যাড প্রোডাক্ট নিতে বা একটা ব্যাড সার্ভিস নিতে, যেটা হচ্ছে যে তার জন্য খারাপ এবং তার কোম্পানির জন্য ব্যাড। সো এইখান থেকে হচ্ছে যে আমাদেরকে যে বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্কিলটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। আর হচ্ছে যে অবশ্যই স্কিলটা স্ট্রং থাকতে হবে, যে আমি যেটা করতেছি ওইটা সম্পর্কে যখন আমি বাইরে একটা সার্ভিস দিব, যাতে করে ওই সার্ভিসের উপর ভিত্তি করে বাইরে যাতে করে আমি কাছে এগিয়ে না আসে ওই রিলেটেড কাজের জন্য। ঠিক আছে? তো এটা হচ্ছে যাই মেন পয়েন্ট। ঠিক আছে? এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এখন পর্যন্ত কি কেউ ফাইবার অ্যাকাউন্ট করছে? জি ভাই। ভাই হ্যাঁ করছেন? আমি করছিলাম। জি ভাই। আপনারা দুইজন করছেন না? জি আমিও করছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি অনেকে অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছে। অ্যাকাউন্ট বলতে মানে অ্যাকাউন্ট খুলছেন নাকি গিগ টিক সেট আপ করছেন? গিগ খোলা অর্ডার কমপ্লিট করছিলাম অর্ডার কমপ্লিট করছেন? জি ভাই। ও তাহলে তো ভালো থাকে, আপনি তাহলে তো ভালো বোঝেন। কয়টা অর্ডার কমপ্লিট করছেন আপনি? অর্ডার কমপ্লিট করছিলাম একটা। একটা না? এটা কি অর্গানিক ওয়েতে নাকি হচ্ছে যে কোনো মাধ্যমে? না না, আমি নিজে নিজে। নিজে অনলি অর্গানিক বা বায়ারটা পাইছেন না? হ্যাঁ হ্যাঁ, সে আমার করছিল। আচ্ছা আচ্ছা, তাহলে তো অবশ্যই ভালো। আচ্ছা এখন যে বিষয়টা সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আপনারা যেহেতু অনেকে খুলে ফেলছেন, যারা খুলেন নাই আমি তাদেরকে বলবো যে অ্যাকাউন্টটা খোলার আগে আপনি একবার ন্যূনতম ১ সপ্তাহ সময় নিবেন হচ্ছে যে আপনার ফাইবার সম্পর্কে রিসার্চ করার। অ্যাকাউন্ট থেকে শুরু করে কিভাবে হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, তারপর হচ্ছে যে অ্যাকাউন্টের হচ্ছে আবার ফাইবারে কিছু টার্মস কন্ডিশন আছে। ঠিক আছে? তারপর হচ্ছে যে কাজের সিস্টেমটা কেমন, কিভাবে পায়ের সাথে কমিউনিকেশন, এগুলার এখন হচ্ছে যে আপনি যখন ইউটিউবে সার্চ করবেন এগুলো অ্যাভেলেবল। এখন এগুলোর মানে হিউজ রিসোর্স পাওয়া যায়। ঠিক আছে? তো আমার সাজেস্ট থাকবে যারা এখন অ্যাকাউন্ট খোলেন নাই তারা এই জিনিসটা ট্রাই করবেন। অন্তত অ্যাকাউন্ট খোলার আগে ১ সপ্তাহ পর্যন্ত হচ্ছে ফাইবার নিয়ে আপনি রিসার্চ করবেন। ঠিক আছে? একদম খুঁটিনাটি যা আছে সবকিছু জানার চেষ্টা করবেন। কারণ এখানে একদম মেইন একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট, আমার নিজের ক্ষেত্রে এমনটা হইছে। ফাইবার অ্যাকাউন্ট যখন খুলছিলাম তখন অ্যাকচুয়ালি আমরা ওই যে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন যে বিষয়গুলো বা হচ্ছে প্রাইভেসি পলিসি যেটা আছে এই বিষয়গুলো অনেকে হচ্ছে ফলো করে না বা দেখে না। কারণ অনেকে ভাবেও না যে এটা প্রয়োজন আছে। ঠিক আছে? তবে আমি বলব যে এটা প্রয়োজন আছে। কারণ হচ্ছে যে এটা দেখা গেছে এখন আপনি অ্যাকাউন্ট করছেন, কাজ করতেছেন, আপনি মনে করছেন যে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এমন সার্ভিস মানে হচ্ছে যে প্রোভাইড করতেছেন আপনি নিজেও জানেন না যে এটা ফাইবারের রুলস ব্রেক করে বা এটা ফাইবার রুলসের বাইরে। তখন হবে কি দেখা গেছে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে যে ডিসেবল হয়ে যাবে বা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। তখন দেখা গেছে আপনি মানে একটা ডিপ্রেশনে পড়ে যাবেন যে হাই আমি কি করলাম? এতদিন ধরে কাজ করতেছি। তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে ফাইবার আপনার অ্যাকাউন্টটা কেন ডিসেবল করছে। কিন্তু অ্যাকচুয়ালি
ফাইবার হচ্ছে যে কখনো কোনো কারণ ছাড়া কারো অ্যাকাউন্ট হচ্ছে যে সাসপেন্ড করে না বা হচ্ছে বা একটা অ্যাকশন নেয় না কারো অ্যাকাউন্টে। তো আমার সাজেস্ট থাকবে হচ্ছে যাই আপনারা অবশ্যই ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন এই বিষয়গুলো দেখবেন। কারণ হচ্ছে যে আপনি একটা এটা ধরতে পারি আমরা একটা কোম্পানি, আমরা কোম্পানির আন্ডারে কাজ করতেছি বা একটা ইয়েতে। তো আপনাকে অবশ্যই ওই কোম্পানির হচ্ছে যাই যে রুলসগুলা এগুলা মেনেই কাজ করতে হবে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন। ফাইবারে একদম সুন্দরভাবে লেখা আছে টার্মস এন্ড কন্ডিশন গুলা। ফাইবারের হচ্ছে যে আপনি ইন্টারফেসে যাইলে ওইখান থেকে একটা স্পেসিফিকলি একটা ট্যাব আছে বা হচ্ছে পেজ আছে, ওইখানে যাইলে আপনি সবটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো ওইখানে একদম সুন্দরভাবে মেনশন করা আছে যে আপনি কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন, কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন না। আপনি কোন রুলস ব্রেক করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে বা ওয়ার্নিং আসতে পারে। ঠিক আছে? যখনই এই বিষয়গুলো আপনি একদম ফুলি জেনে যাবেন, তখন হচ্ছে যে আপনি সুন্দরভাবে রিল্যাক্স মোডে কাজ করে যেতে পারবেন। ঠিক আছে? কারণ আপনি ভাবতেছেন যে এটা কোনো সমস্যা নাই। কিন্তু আসলে আমি মনে করি এটা খুব বড় ধরনের একটা সমস্যা। ধরেন আপনি এখন শুরু করলেন, আপনার ৫ বছর পর আপনি চিন্তা করেন যে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি একদম ভালো পজিশনে চলে গেছে। তখন দেখা গেছে আপনার প্রতি মাসে একটা ভালো আর্নিং আসতেছে। আপনার ফুল মানে ইনকামের সোর্স আপনি তখন ভাববেন যে মানে ফাইবারটা। ঠিক আছে? কিন্তু এখানে আবার আরেকটা পয়েন্ট আছে। তবে এটা যেহেতু আপনারা এখন শুরু করছেন, আপাতত আমি ওইদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে এখন যেটা বলতে সেটা হচ্ছে আপনারা ফাইবার রুলসটা অবশ্যই মেনে চলবেন। আছে রুলসটা জেনে নিবেন। হ্যাঁ? ফাইবার রুলস কি আছে, কিভাবে কাজ করতে হবে। তাহলে হবে কি আপনার দেখা গেছে নেক্সট ২-৩ বছর পরে আপনার অ্যাকাউন্টে একটা ভালো পজিশনে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের প্রতি একটা কন্ডিশন থাকবে, মানে কনফিডেন্স থাকবে যে না আমি এটা দিয়ে কাজ করতেছি বা হচ্ছে যে আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু দেখা গেছে আপনি একটা ভালো এতদিনের মানে হচ্ছে যে কষ্ট করে আপনি অ্যাকাউন্টটা দাঁড় করেছেন, তখন কোনো কারণবশত যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, তখন কিন্তু আপনার সবকিছু একদম ফুললি ডিপ্রেশনে পড়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টা অবশ্যই হচ্ছে যাই প্রায়োরিটি দিবেন, এই বিষয়টা দেখবেন। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আসলে আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি নাই, স্ক্রিনটা শেয়ার করলে ভাই বলছিল। স্ক্রিনটা শেয়ার করি। দেখা যায় আমার স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সবাই আছে কিনা আমি তো এটা বলতে পারতেছি না। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনারা তো অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছেন। এক্ষেত্রে হচ্ছে যাই আপনাদের আমি যেটা বলছিলাম যে অ্যাকাউন্ট খোলার আগে একটু রিসার্চ করবেন। কারণ হচ্ছে যাই অনেকে অ্যাকাউন্ট খুলে ফেলে দেখা গেছে কি রিলেটেড প্রোফাইল পিকচার দিবে এই বিষয়টা একটু কনফিউশন থাকে, বা হচ্ছে যে ডেসক্রিপশন কি অ্যাড করবে। ঠিক আছে? তারপর এখানে দেখা গেছে আবার ক্যাটাগরি টাইটেল অ্যাড করতে থাকে। তখন এই বিষয়গুলো যদি স্পেসিফিকলি মানে ভালো ধারণা না থাকে, তখন যেটা হবে আমরা আন্দাজে একটা জিনিস দিয়ে দিই। ঠিক আছে? তো এটা আসলে রিকমেন্ডেড না, বা ফাইবারও এটা রিকমেন্ডেড করতেছে না। ঠিক আছে? কারণ আপনাকে একজন এক্সপার্ট হয়ে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে আসতে হবে, এই বিষয়টা যাতে ফাইবার রিকমেন্ড করে আর কি। ঠিক আছে? তো আমি জানি না আপনারা আসলে অ্যাকাউন্ট খুলছেন কে কিরকম বা কিরকম অ্যাকাউন্ট কি অবস্থা। তো এই ক্ষেত্রে হচ্ছে যাই ফাইবার হচ্ছে যে একদম অ্যাকাউন্ট রুট লেভেল থেকে শুরু করার থেকে সব প্রথমে যে জিনিসটা তারা রিকমেন্ড করে সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল লুক হচ্ছে যে একটা আপনার প্রোফাইল পিকচার হতে হবে। ঠিক আছে? তো প্রফেশনাল লুক প্রোফাইল পিকচার বলতে যেমন আমরা যদি ফাইবারে যাই তাহলে আমি বিষয়টা আপনাদেরকে দেখাতে পারবো। আচ্ছা, এখানে আসলাম আমি এখন বায়ার হিসেবে আমি একটা যখন কিওয়ার্ড লিখে সার্চ করবো এখানে, যেমন এখানে একটা ক্যাটাগরি আছে। আচ্ছা আমি এখানে জাস্ট একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ করবো। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এদের প্রোফাইল পিকচার যদি একটু দেখার ট্রাই করি যে এখানে প্রফেশনাল লুক বলতে ফাইবার কি বলে বা কোন ইয়েগুলোকে ফাইবার ইয়ে বলে, যে আমার ইয়েটা পাই গেছি, গিকটা পাই গেছি এখানে ক্যাটাগরি লিখে সার্চ করার পর। আচ্ছা এখানে যেমন আমরা যদি আচ্ছা এইখানে আসলে প্রোফাইল ইমেজটা একটু বড় করে দেখা যাচ্ছে না, আমি আমার অ্যাকাউন্ট ইন্টারফেস থেকে দেখাই। এখান থেকে আবার আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, তো তো দেখা গেছে আমি আচ্ছা আমি বায়ার মোডে যাচ্ছি।
ওকে। তো এখান থেকে আমি যদি একটা ক্যাটাগরিতে যাই, যেমন আমি মেন এখানে উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমি যেমন এই ভদ্রলোকের প্রোফাইলটা যদি আমরা একটু দেখি, এটা একটা প্রফেশনাল লোক। তারপরে এর যদি আমরা প্রোফাইলটা দেখি, এটা মোটামুটি একটা প্রফেশনাল লুক প্রোফাইল, ঠিক আছে। তবে ফাইভে সাজেস্ট করে আপনার প্রোফাইলটা যাতে করে একটু স্মাইলি হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে যেটা হয়, বায়ার যখন আপনার প্রোফাইলটা দেখতে পায় তখন সে বুঝতে পারে যে আপনি ফ্রেন্ডলি সেলার, ঠিক আছে। তখন সে আপনার সাথে অনায়াসে কন্ট্যাক্ট করার জন্য প্রস্তুত থাকে, ঠিক আছে। স্মেল লুক পার্সনগুলোকে বায়ার বুঝে যে না এ প্রফেশনাল। আর নর্মালি যারা প্রফেশনাল হয় তাদের পিকচারগুলো ওইভাবে হয় আর কি, ঠিক আছে। যেমন এর পিকচারও মোটামুটি ঠিক আছে। এখানে কিছু ফ্রিল্যান্সার আছে যারা ফাইবার এখানে সাজেস্ট করে, এদের প্রোফাইলগুলো খুব সুন্দর দেখে। আমি আসলে যেরকম একটা প্রোফাইল খুঁজতেছি ওটা এখনো আমি পাইনি খুঁজে, এটা আপনাদের একটু দেখাইতাম। করে দিলাম ট্যাবটা। যেমন এই যে আমরা যদিও এর প্রোফাইলের মধ্যে ইমেজটা অ্যাড করে নাই, এই যে এও ঠিক আছে, দেখছেন একটু স্মাইলি ইমেজ, ঠিক আছে। বা প্রোফাইল যে পিকচারটা এটা হচ্ছে যাই, যদিও এখানে ইমেজ অ্যাড করে নাই, যদি এর পিকচার হয় রিয়েল পিকচার হয় তাহলে এটা কিন্তু একটা প্রফেশনাল এই যে হচ্ছে যাই প্রোফাইল, ঠিক আছে। এই রিলেটেড প্রোফাইলগুলো হচ্ছে যাই ফাইবার সাজেস্ট করে। যেমন এর এটা মোটামুটি একটু স্মাইলি, ঠিক আছে। এই প্রোফাইলগুলো হচ্ছে যায় ফাইবার রিকমেন্ড করে যে আপনার প্রোফাইল পিকচার এই রিলেটেড দেওয়ার জন্য, ঠিক আছে। তখন যেটা হয় সেটা হচ্ছে বায়ার এসে যে এই মোটামুটি ঠিক আছে, বায়ার এসে যখন আপনার প্রোফাইলটা দেখতে পাই তখন হচ্ছে যে তারা বুঝে না এই মোটামুটি একটু প্রফেশনাল পার্সন বা একটু ফ্রেন্ডলি সেলার, ওদের সাথে সুন্দরভাবে কমিউনিকেশন করা যাবে, ঠিক আছে। অনেকে দেখা গেছে ইমেজ দেয় মানে একটু খিটখিটে টাইপের বা হচ্ছে যাই একটু ওই যে মানে পোস্ট টাইপের আর কি, এরকম নেমে তখন আসলে এগুলো হচ্ছে যে বাইরের দেশের ক্লায়েন্টের পিপলরা এগুলো চয়েস করে না, ঠিক আছে। তো এটা কিন্তু একটা পয়েন্ট যে আপনি যখন আপনার প্রোফাইল ইমেজ দিবেন তখন অবশ্যই এই বিষয়টা ফলো করবেন, একটা প্রফেশনাল সুন্দর লুপের স্মাইলি একটা ইমেজ দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। এটা হচ্ছে যাই আমাদের ফাইবারের, তাহলে হচ্ছে যাই প্রোফাইল নিয়ে আমি কথা বললাম, ঠিক আছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যেমন আমি এখান থেকে এর প্রোফাইলে একটু ঢুকাল দেখেন কি হয়। এই যে এটা হচ্ছে যায় এর হচ্ছে যায় অ্যাকাউন্টের হচ্ছে যায় আপনার ডেসক্রিপশনটা, ঠিক আছে। তো এইখানে সে একদম শর্টলি এটা ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছে, অ্যাকচুয়ালি কি করে, তার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। সুন্দরভাবে এখানে সে এটা অ্যাড করে দিল, ঠিক আছে। তো এটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো যখন আপনারা আপনাদের প্রোফাইলে যে ডেসক্রিপশন অ্যাড করবেন রিসার্চ করবেন এটা নিয়ে, ঠিক আছে। আপনার স্পেসিফিক ক্যাটাগরিতে যারা আছে তাদের প্রোফাইলগুলো দেখবেন, ঠিক আছে। তারা অ্যাকচুয়ালি কি ডেসক্রিপশন অ্যাড করছে তাদের প্রোফাইলে, ওইখান থেকে কয়েকটা দেখে এটাকে মূলত এক ধরনের এসইও বলে, ঠিক আছে। আপনি চাইলে যেটা করতে পারেন একটা আপনি নোট করে নিতে পারেন, ঠিক আছে। আপনি 10-12টা বা 20-25টা সেলারের প্রোফাইল হচ্ছে যায় ভিজিট করবেন যারা প্রফেশনালি কাজ করতেছে, ঠিক আছে। তাদের হচ্ছে যে ভিজিট করে তাদের প্রোফাইলের ডেসক্রিপশনটা দেখবেন যে তারা অ্যাকচুয়ালি কীভাবে ডেসক্রিপশনটা সাজাইছে, ঠিক আছে।
তো ওইখান থেকে দেখে হচ্ছে যে আপনি রিসার্চ করে আপনার মতো করে আপনার প্রোফাইলের জন্য একটা রেডি করে নেবেন। আবার কপি করা যাবে না কিন্তু, এটা একদমই ফাইবার রুলসের বাইরে। কপি করলে আপনার সমস্যা পড়ে যাবেন, ঠিক আছে? তো এই জিনিসটা দেখবেন। এরপরে এসে বাকি যেটা সেটা তো হচ্ছে যে আমরা এখন দেখতে পারবো না, এটা যে প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে যখন আমরা দেখি আর কি, ঠিক আছে? এখন আসেন মেন পয়েন্টে, সেটা হচ্ছে যে আমাদের গিগ, ঠিক আছে? গিগ দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো ফলো করতে পারি, ঠিক আছে? তো ফাইবারে আমরা গিগ জানি কি, আমাদের প্রথম হচ্ছে যে একটা টাইটেল থাকে গিগের, এরপর হচ্ছে একটা গিগ ইমেজ থাকে, তারপর হচ্ছে যে এখানে কিওয়ার্ড থাকে, ঠিক আছে? তো এখানে ৩টা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? প্রথম হচ্ছে যে টাইটেল, টাইটেল দ্বারা আপনি হচ্ছে যে আপনার হচ্ছে যে কাস্টমারদেরকে দেখাবেন বা ডিসপ্লে করবেন যে অ্যাকচুয়ালি আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন, ঠিক আছে? তো ওই টাইটেলটা ফাইবার কিন্তু সাজেস্ট করে শর্ট একটা টাইটেল, মেবি কত ওয়ার্ডের মধ্যে আমি শিওর মনে নাই, কত ওয়ার্ডের মধ্যে ফাইবার হচ্ছে যে টাইটেলটা আছে। তো ফাইবার রিকমেন্ডেড করে যে ওই স্পেসিফিক ওয়ার্ডের মধ্যে আপনার টাইটেলটা রাখার জন্য। যেমন আমরা যদি এর গিগের একটা টাইটেল দেখি, এর গিগের আমরা যদি একটু টাইটেলটা দেখি যে গিগের টাইটেলটা কেমন দিছে বা কতটুকু আছে, এটা মেবি উপরে একদম এই যে, ঠিক আছে? এর গিগের টাইটেলটা মোটামুটি একটু বড়, ঠিক আছে? বড় হলেও কিন্তু সে সুন্দরভাবে হচ্ছে যায় কিওয়ার্ড বেস একটা টাইটেল দিছে, দেখছেন? যেমন দেখেন এখানে বলছে আই উইল ডিজাইন, এই যে ডিজাইনটা কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে? রিডিজাইনটা একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে এখানে আপডেট টু ফিক্স, এটা কিন্তু একটা কিওয়ার্ড, ওয়েব ফ্লো একটা কিওয়ার্ড, তার ওয়েবসাইটটা একটা কিওয়ার্ড, এরপর হচ্ছে কনভার্ট ইউর ফিগমা টু ওয়েব ফ্লো, এখানে ফিগমাটা একটা কিওয়ার্ড, এখানে একটা কিওয়ার্ড। তাহলে এখানে যদি আমরা এর হচ্ছে যে টাইটেল দিয়ে একটু তাকাই, সে কিন্তু তার টাইটেলের মধ্যে স্পেসিফিক কিওয়ার্ডগুলা ঢুকানোর ট্রাই করছে। এটাও কিন্তু একটা টেকনিক বা একটা এসইও বলতে পারি আমরা, ঠিক আছে? অর্থাৎ সে খুব সুন্দরভাবে তার টাইটেলটা দিয়েছে যাতে করে এর হচ্ছে যে যখন একজন বায়ার হচ্ছে যে এই স্পেসিফিকলি এই কিওয়ার্ডগুলো নরমালি এরকম না কিওয়ার্ড লিখে কিন্তু বায়ার সার্চ করে, ঠিক আছে? করলে দেখা গেছে সে এইখানে তার টাইটেল কিন্তু একটা অপরচুনিটি পেয়ে যাচ্ছে সার্চ ইঞ্জিনে যাওয়ার জন্য, ঠিক আছে? এরপরে এসে আমরা যদি একটু নিচে দেখি তার গিগ হচ্ছে যে ডিসক্রিপশনটা আছে, এইখানে এসে দেখেন সে সেম জিনিসটা করছে, ঠিক আছে? এই যে এটা কিন্তু একটা টেকনিক, দেখেন একদম হচ্ছে যায় তার এই যে এখান থেকে এতটুকু লেখা, বাকি যেটা তার ওই যে টাইটেলের মতো করে এখানে অ্যাড করে দিয়েছে। তার মানে এখানে সেই কিওয়ার্ডগুলা এক্স্যাক্টলি হচ্ছে যে তার যে মেন কিওয়ার্ডগুলো তার গিগের, ওইগুলো এখানে অ্যাড করার ট্রাই করছে। তার মানে সেইখানে অপরচুনিটি পেয়ে যাচ্ছে সার্চিং এর র্যাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? আবার সেম জিনিসটা এখানে এসে সেই করছে, দেখেন এই যে ডিজাইনটা আবার মেনশন করছে, এখানে ডিজাইনটা মেনশন করছে, এখানে একদম খুব সুন্দরভাবে একটা গিগের টাইটেল দিছে, মানে ডেসক্রিপশন অ্যাড করছি একদম শর্টলি, ঠিক আছে? অনেকে আছে কি করে বড় করে হিবিজিবি করে ফেলে যে আমি এটা করতেছি এটা করতেছি এভাবে করতেছি, আসলে ওইটা কিন্তু প্রফেশনাল না, প্রফেশনাল একটা ডেসক্রিপশন না। অনেক সময় বায়াররা হচ্ছে যে যখন আসে এরকম না বড় ইয়ে দেখে অনেকে পড়তে মন চায় না, ঠিক আছে? নর্মালি আমরাও দেখা গেছে অনেক সময় যখন কোনো আর্টিকেল পড়ি, যদি একটু বড় হয়ে যায় তখন আমাদের কাছে একটু বিরক্তি ফিল হয় যে এটা অনেক বড় করতেছে না। কিন্তু যখন একটা শর্ট হচ্ছে তার টাইটেল থাকে বা ডিসক্রিপশন, তখন এটা আমরা অনায়াসে পড়ে ফেলতে পারি এবং কি আমাদের চোখের দেখাতে আমরা এটা দেখে ফেলে যে অ্যাকচুয়ালি এখানে কি লেখাটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু একটা টেকনিক, মানে একটা এসইও, ঠিক আছে? এরপরে দেখেন এখানে খুব সুন্দরভাবে সে হচ্ছে যায় তার হচ্ছে যে কি কি সার্ভিস প্রোভাইড করে এই গিগের জন্য, এখানে সে একটা মেনশন করে দিছে, ঠিক আছে? তারপরে এইখানে এসে আবার হচ্ছে যায় তার সম্পর্কে এখানে বলছে যে এই গিগ যখন পারচেজ করবে কোনো বায়ার, তখন হচ্ছে যে সে কি কি অপরচুনিটি পাবে তার এক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই যে দেখেন খুব সুন্দরভাবে সে কিন্তু তার এই যে গিগের ডিসক্রিপশন টাইটেল দিচ্ছে। এখন যদি আমরা একটু কিওয়ার্ডে আসি যে অ্যাকচুয়ালি সে এই গিগের জন্য কি কি কিওয়ার্ড অ্যাড করছে, দেখেন এখানে মেবি আমরা কিওয়ার্ডটা পাবো, এই যে পাইছি, ঠিক আছে? দেখেন এই যে ওয়েব ফ্লো ওয়েবসাইট, তারপর ওয়েব ফ্লো এক্সপার্ট, ওয়েব ফ্লো ল্যান্ডিং ফেজ, ঠিক আছে? তার মেন হচ্ছে যে এখানে ওয়েব ফ্লো নিয়ে কাজ করে, তো তার কারণে প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে এটা অ্যাড করা ট্রাই করছে, ঠিক আছে? তো এটার জন্য সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে কিওয়ার্ড, কারণ আমরা জানি যখন বায়ার হচ্ছে যে কিওয়ার্ড লিখে সার্চ করে তখন কিন্তু এই স্পেসিফিকলি তার হচ্ছে যে গিগের কিওয়ার্ডের উপর বেস করে গিগটা র্যাঙ্ক হয়, ঠিক আছে? বা সার্চ ইঞ্জিনে আসে, ঠিক আছে? তো এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যখন হচ্ছে যে গিগ দিবেন, আরেকটা মিটিং মেবি ইয়ে করতে হবে, সেট করতে হবে। আচ্ছা, এখানে তাহলে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে আপনারা যখন আচ্ছা আমি তো আরেকটা ইয়েতে চলে গেলাম, sorry।
আপনারা যখন একটা গিগ দিবেন, হ্যাঁ, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নোট করবেন এই বিষয়গুলো, তাহলে আপনার জন্য একটা গিগ দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। বিশেষ করে আপনার যে গুগল ড্রক্স ইউজ করতে পারেন বা গুগল শিট, ঠিক আছে নি? তাহলে যেটা করবে সেটা হচ্ছে আপনি যেই ক্যাটাগরির উপর বেস করে আপনি গিগ দিতে চাচ্ছেন ওইটার জন্য একটা টাইটেল সিলেক্ট করবেন। টাইটেলটা কিভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে ওই যে সেম ভাবে আপনি এটা নিয়ে কিছুক্ষণ রিসার্চ করবেন, ঠিক আছে? আপনাদেরকে বলবো হুট করে একটা গিগ পাবলিশ করার পরে আপনি একটা গিগ নিয়ে প্রয়োজনে 1 সপ্তাহ সময় নেবেন। একটা গিগের জন্য যখন একটা টাইটেল চয়েস করবেন তখন আপনি 1 সপ্তাহ সময় নেবেন, নিয়ে এটা নিয়ে রিসার্চ করবেন, ঠিক আছে নি? আপনি যখন রিসার্চ করবেন তখন আপনার মধ্যে ক্রিয়েটিভ কাজ করবে, ঠিক আছে নি? আপনার মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনা আসবে যে না এটা এভাবে করলে ভালো হবে, না এটা এভাবে করলে ভালো হবে, ঠিক আছে নি? তাহলে যেটা করবে সেটা হচ্ছে যাই যখনই একটা গিগ ক্রিয়েট হবে তখন এই যে টাইটেলের জন্য আপনি স্পেসিফিকলি কিছু সময় নেবেন, এটা নিয়ে ভাববেন কিভাবে কি করা যায়, রিসার্চ করবে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন, ঠিক আছে? তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি নোট করবেন, হ্যাঁ, আপনি যে ক্যাটাগরি বেস হচ্ছে যে বা যে রিলেটেড গিগ দিতে চাচ্ছেন ওইটার হচ্ছে যাই গিগটা আসলে টাইটেলটা কেমন হইলে ভালো হবে বা কতটুকু হইলে ভালো হবে, কি কি অ্যাড করা যায়, কি লেখা যায়, ঠিক আছে নি? তো হচ্ছে যে আপনি স্পেসিফিকলি ক্যাটাগরির মধ্যে আপনি অন্তত 10-20 জন হচ্ছে যাই সেলারকে চয়েস করে দেখবেন যে তাদের হচ্ছে যাই গিগের টাইটেলটা কেমন, ঠিক আছে নি? যেমন আমরা এখানে ওয়েব ডিজাইন লিখে যদি সার্চ করি বা হচ্ছে যাই PHP to HTML, যেটা আপনারা আমি মনে করি জানেন, HTML যে আমরা সার্চ করি দেখেন এখানে যে সার্চ করার সাথে সাথে এখানে অনেকজন সেলার চলে আসছে। তো এখান থেকে আমরা একটা প্রোফাইলে ঢুকি, একটা নতুন প্রোফাইলে ঢুকবো, দেখবো যে সে অ্যাকচুয়ালি এর সামনে আসার তার কারণটা কি বা কিভাবে সে নতুন অবস্থায় এই যে সার্চ ইঞ্জিনের সামনে চলে আসে। এর জন্য আমি একজন নতুন সেলার এখানে চয়েস করব। এর মোটামুটি 14টা রিভিউ আছে। $5 কাজ করে, এখন এগুলো আছে ফাইবারে। আপনারা জানি না $5 গিগ দিয়েছেন কিনা, তবে এটা আসলে আমাদের মধ্যে একটা কনসেপ্ট কাজ করে, অনেকে চিন্তা ভাবনা করে যে পাইবার মানে হচ্ছে যে $5 থেকে শুরু করা। আসলে এটা একদম খুব মানে বাজে একটা ধারণা, ঠিক আছে? আপনারা ট্রাই করবেন যে আপনাদের যে স্কিলটা আপনারা এত কষ্ট করে কাজ শিখছেন ওইটাকে কখনো নো কম্পিটিশনে নিয়ে আসবেন না, ঠিক আছে? নিজেরা নিজের স্কিলটাকে কখনো নষ্ট করবেন না, ঠিক আছে? তাই আপনার গিগে ওই যে ওইভাবে গিগের প্রাইসটা দিবেন, ঠিক আছে? $5 $10 এখন আর এইগুলোতে কেউ কাজ করে না, ঠিক আছে? এগুলোতে আপনি ভালো ভালো বায়ার পাবেনও না, ভালো কাস্টমাররা এগুলো দিয়ে করে না। কারণ হচ্ছে যে সে তার একটা মানে টার্গেট থাকে যে ফাইবার একজন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করাবে বা একটা PHP HTML ওয়েবসাইট ডিজাইন করাবে, ঠিক আছে? তখন তার হচ্ছে যে সে কিন্তু একটা বাজেট চিন্তা ভাবনা থাকে, ধরুন হচ্ছে যে সে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবে, তার হচ্ছে চিন্তা ভাবনা সে $50 এটা করাবে। এখন সে ফাইবার এসে সার্চ করে যে দেখলে যে $5 বাইরে, তার মানে মাইন্ড সেট আপটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য ট্রাই করবেন যে এসব লোক মানে হচ্ছে যে $5 $10 গিগ এটা হচ্ছে যাই এভয়েড করার জন্য। যদিও আপনারা এখন হচ্ছে শুরু করার জন্য দিছেন, তবে ফিচার আপনারা এগুলো রিমুভ করবেন না আমি জানি, ঠিক আছে? তো $5 নাই দেওয়ার ট্রাই করবেন, একদম রুট লেভেল থেকে $5 নাই দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে যা বায়ারের কনসেপ্টটা নষ্ট হয়ে যায় যখন বায়াররা প্রফেশনাল বায়াররা আসে। এটা স্যাঁচরা টাইপের কিছু বায়ার আছে যারা হচ্ছে যা লো টাইপের ইয়ে খোঁজে, সার্ভিস খোঁজে, ঠিক আছে? আচ্ছা, এখানে যে জিনিসটা আমি যে এখানে আসলে এরকম কোনো সেলারকে আমি এখানে পাই নাই, যারা হচ্ছে যে নিউ সেলার কিন্তু এই পজিশন মানে কিওয়ার্ড লিখে সার্চ করার পর তারা ফার্স্ট পেজে চলে আসে, ঠিক আছে? তো এর জন্য আমি এমনিতে একজনের প্রোফাইলে ঢুকি, যেমন এর প্রোফাইলে ঢুকি, এর মাত্র এখানে 5টা দেখি এ কখন জয়েন করছে আর কিভাবে এখানে আসছে। হ্যাঁ, এ মেবি পাকিস্তানি। আমরা যদি এর প্রোফাইলটা একটু দেখি, আচ্ছা পাকিস্তানি। তো দেখেন এর একটাই গিগ, ঠিক আছে? একটাই গিগ, আর এখানে সে সাইন ইন করছে কত সালে, একটাই গিগ। আচ্ছা এই জিনিসটা গেল কই, সে
এই কত সালে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে এটাই তো দেখতেছি না। আচ্ছা যাই হোক, এখন এর যদি আমরা একটু দেখি, যেমন এটা হচ্ছে যে তার প্রোফাইল ডেসক্রিপশন, এখানে সে বলছে যে 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তার, ঠিক আছে। আমি বলবো যে আপনারা এই জিনিসটা কখনো অ্যাড করবেন না, ঠিক আছে, কারণ আপনারা মাত্র শুরু করছেন। আর অ্যাকচুয়ালি প্রফেশনাল বায়ার যারা, তারা এই বিষয়গুলো তারা একদম স্কিপ করে, তারা এই জিনিসটা কখনো চেক করবে না যে আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে কাজের, ঠিক আছে। এটা কখনো, কারণ হচ্ছে যাই নর্মালি যদিও কেউ চেক করে তখন হচ্ছে যে সে দেখবে যে আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট আপনি কবে ইয়ে করছেন, এরপর আপনার এক্সপিরিয়েন্স, তখন কিন্তু আপনার ওইটার সাথে ম্যাচ না হলে সে ভাববে যে আসলে না। আর এটা সবাই ইউজ করে, তো যার কারণে হচ্ছে মেজরিটি বায়ার জানে যে তারা এই জিনিসটা হচ্ছে যে তাদের নিচ থেকে অ্যাড করে দেয়, আসলে তাদের ওরকম না কোনো এক্সপিরিয়েন্স থাকে। তো আপনি এখানে অ্যাড করতে পারেন যে গুড এক্সপিরিয়েন্স বা গ্রেট এক্সপিরিয়েন্স, এখানে স্পেসিফিকলি মানে হচ্ছে যে ইয়ারটা স্পেসিফিকলি মেনশন না করলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর যদি আমরা এটা একটু দেখি, এটা হচ্ছে যে তার স্কিলসে কি কি করে এগুলো অ্যাড করছে। এই যে মাত্র একটা গিগ দিয়েছে, ঠিক আছে। এখন এর গিগটাই যদি আমরা একটু দেখি, এই যে দেখেন এর গিগের টাইটেলটাও কিন্তু মোটামুটি একটু বড়, ঠিক আছে। তবে বড় হলে ওই যে সে সেম কাজটা করছে, তার স্পেসিফিকলি কিওয়ার্ডগুলো অ্যাড করা ট্রাই করছে, ঠিক আছে। তো আপনারা এরকম না করে দিতে পারেন একটা কিওয়ার্ড ট্রাই করে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি এর কিওয়ার্ডগুলো একটু দেখি যে অ্যাকচুয়ালি সে কি কি কিওয়ার্ড অ্যাড করছে। আচ্ছা, এর অ্যাকাউন্টটা মেবি অনেক পুরনো, এই যে 2 বছর আগে তার একটা রিভিউ, তার মানে এটা অনেক আগে সে অ্যাসাইন করছে। দেখেন এই যে এখানে লিখছে সেই এইচডি টু এসটিএমএল কনভার্ট ফিগমা, তার পিএইচডি টু এসটিএমএল, ফিগমা টু এসটিএমএল, এসটিএমএল সিএসএস, ঠিক আছে। এগুলা কিন্তু কভার হচ্ছে যে মেইন কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো মেইন কিওয়ার্ড। আচ্ছা, এখন আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের গিগ টাইটেলটা, ঠিক আছে। গিগ টাইটেল দেওয়ার ক্ষেত্রে সেম আমি আবার এই জিনিসটা বলতেছি, আপনারা এটা সম্পর্কে আগে রিসার্চ করবেন। আপনার ওই স্পেসিফিকলি ক্যাটাগরিতে, অর্থাৎ আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে ফলো করবেন যে তাদের হচ্ছে যায় এখানে তারা টাইটেলটা কিভাবে দিছে, ঠিক আছে। তো হচ্ছে যে ওইরকম হচ্ছে যে আপনি কয়েকটা নোট করবেন, অন্তত 10-12 জনের একই টাইটেল আপনি প্রয়োজন এখান থেকে কপি করে নিয়ে আপনি একটা শিটে এগুলো হচ্ছে যে নোট করবেন। করার পরে এরপরে ওইখান থেকে আপনি আপনার মতো করে চিন্তা ভাবনা করে আপনি শর্টলি একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা আর কি। এরপরে আসেন হচ্ছে যে আমাদের গিগের যে ডেসক্রিপশনটা, ওইটার ক্ষেত্রেও সেম সেম কথাটাই। তবে এখানে ট্রাই করবেন যে শর্টলি 2-3 লাইনের মধ্যে হচ্ছে যে আমাদের গিগ এর যে ডেসক্রিপশনটা ওইটা অ্যাড করার জন্য, ঠিক আছে। একদম হিজিবিজি 10-15 লাইনের হচ্ছে যায় ডেসক্রিপশন অ্যাড করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এগুলা হচ্ছে যায় নর্মালি বায়াররা তেমন চেক করে না। আর এগুলা শর্ট হলে তার হচ্ছে যে পড়ে চলে যায়, কারণ তার বায়ের হাতে এত সময় থাকে না। যখন এটা হচ্ছে যে আপনি একটা বিগ টাইটেল অ্যাড করবেন তখন সে মোটেও এটা একদম মেজরিটি পার্সেন্ট হচ্ছে যে বায়ার এই আপনার ডিসক্রিপশনটা পড়ে দেখবে না, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি কেউ পারেন একটা প্রফেশনাল গিগের মধ্যে হচ্ছে যে ইমেজের পরিবর্তে একটা ভিডিও অ্যাড করার জন্য, যদি কারো পক্ষে সম্ভব হয়, তবে মানে আন্দাজে কোনোরকম একটা ভিডিও দিয়ে দিলাম বিষয়টা তা না, ওইটা হলে আপনার আবার হচ্ছে যে গিগটা একদম আবার ইয়ে হয়ে যাবে, ওইটা প্রফেশনালি কেউ দেখবো না। ওই ক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল একটা অ্যানিমেশন রিলেটেড হচ্ছে যাই গিগ ভিডিও অ্যাড করতে পারেন, তাহলে ওইটা আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে যাই কেন প্লাস পয়েন্ট, এটা হচ্ছে অনেক সময় দেখা গেছে বায়ার এসে যখন আপনার গিগে ক্লিক করে, ঠিক আছে, বা গিগটা চেক করে, তখন হচ্ছে যায় সে আপনার ওই যে টাইটেলে কি আছে এটা দেখবে না, ডিসক্রিপশনে কি আছে যেটা, সে আপনার ভিডিওটা দেখা ট্রাই করবে যে অ্যাকচুয়ালি আপনি ভিডিওতে কি বলতেছেন। তো ওইখানে নর্মালি হচ্ছে যায় যারা ভিডিও অ্যাড করে, আমি যদি দেখি এখানে কারো ভিডিও আছে, এই যে যেমন এটা এর যদি আমি ভিডিওটা দেখি, দেখেন ভিডিওতে সে এখানে বলতেছে সে হচ্ছে যে কি সার্ভিস প্রোভাইড করে, মানে হচ্ছে যে একটা শর্ট ভিডিওর মধ্যে হয়তো 15 সেকেন্ড বা 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডের মধ্যে সে হচ্ছে যায় সে কি সার্ভিস প্রোভাইড করে, কিভাবে প্রোভাইড করবে, তারপর হচ্ছে যায় কি কি সার্ভিস এখানে গিগের জন্য দিবে, এটা সে এখানে শর্টলি বলতেছে। তার মানে কি, যখন বায়ার এসে এই ভিডিওটা দেখবে তখন সে সহজে বুঝতে পারবে যে এই সেলার অ্যাকচুয়ালি কি প্রোভাইড করে। তখন হচ্ছে যায় বায়ারকে আর স্পেসিফিক ভাবে তার হচ্ছে যায় গিগের টাইটেলটা চেক করার প্রয়োজন হবে না, গিগ ডেসক্রিপশনটা প্রয়োজন চেক করার প্রয়োজন হবে না, ঠিক আছে। কারণ সেই ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছে বা ভিডিও দ্বারা সে বুঝতেছে এই সেলার কি সার্ভিস প্রোভাইড করতেছে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা এই জন্য একটা প্লাস পয়েন্ট, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় একটা প্রফেশনালি অ্যানিমেশন রিলেটেড এভাবে দিলে কিন্তু আরো ভালো। যেমন এ হচ্ছে যায় নিজের ভিডিও, সে নিজে এটা করছে, তো এটা হয়তো বা আপনাদের এখন লেভেলে সম্ভব হবে না আমি মনে করি। আপনারা ট্রাই করবেন অ্যানিমেশন রিলেটেড ভিডিও, যেমন হচ্ছে যায় এই যে
দেখি সেই ভিডিওর মধ্যে মেনশন করা ট্রাই করতেছে অ্যাকচুয়ালি কি সার্ভিস প্রোভাইড করতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই দেখুন, যদি কার পক্ষে সম্ভব হয় এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য, তাহলে আপনার ওই ভিডিও দ্বারা হচ্ছে তাই বায়ার বুঝতে পারো যে আপনি কোন সার্ভিস প্রোভাইড করতেছেন বা এই গিগের জন্য আপনি কি সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে? ওই ক্ষেত্রে কারণ হচ্ছে তাই নর্মালি বায়ারদের হাতে একদম কম সময় থাকে, তারা শর্টকাট আসে, শর্টকাটে আপনাদের অর্ডারতে চলে যায়, ঠিক আছে? তারা এখানে বসে বসে মানে চেক করার টাইম নেই, ঠিক আছে? যদিও কিছু কিছু বায়ার আছে এগুলো একটু দেখে চেক করার, কিন্তু মেজরিটি পার্সেন্ট বায়ার হচ্ছে যে এই বিষয়গুলো চেক করে দেখবে না, ঠিক আছে? কারণ তাদের হাতে ওই সময় থাকে না যেদিকে। তখন এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গিগে যদি আপনি ভিডিও অ্যাড করতে পারেন, তাহলে ওই ভিডিও দ্বারা হচ্ছে যে বায়ার বুঝে যাবে আপনি কি সার্ভিস প্রোভাইড করেন, তখন সে আপনার কিন্তু হায়ারিং প্রায়োরিটিটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এইখানে আমরা গিগের ইমেজের এখানে ভিডিও কথাও বলে ফেললাম, ঠিক আছে? তারপর ডেসক্রিপশনের ক্ষেত্রে সেম জিনিসটা, ঠিক আছে? একটা শর্ট ডেসক্রিপশন দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে যে আমরা কিওয়ার্ড, মেন ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা হচ্ছে যে কিওয়ার্ড। আচ্ছা, তাহলে আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখা যায় স্ক্রিন আমার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যে পয়েন্টে ছিলাম যে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? তো কিওয়ার্ডের ক্ষেত্রে এই যে আমরা যে এটা দেখলাম যে এটা হচ্ছে যে আমাদের গিগ হচ্ছে যে সার্চ ইঞ্জিনে নিয়ে আসার হচ্ছে যে মেন যে পয়েন্টটা, এটা হচ্ছে যে সেটা কিওয়ার্ডটা, ঠিক আছে? তো এই কিওয়ার্ডের ক্ষেত্রেও সেম জিনিসটা আপনারা করবেন, সেটা হচ্ছে যাই আপনারা আপনাদের ওই যে যেই স্পেসিফিকলি ক্যাটাগরিতে আপনারা হচ্ছে যে গিগ দিবেন, ওই ক্যাটাগরির উপরে বেস করে আপনারা হচ্ছে যাই এখানে হচ্ছে যে আপনার ফাইবার থেকেও যে বিভিন্ন সেলাররা আছে যে সেম ক্যাটাগরিতে যারা আছে তাদের কি কি কিওয়ার্ড অ্যাড করছে, ওই কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে নিয়ে নিয়ে আপনি একটা গুগল শিটে বা একটা নোটে নোট করবেন, ঠিক আছে? অন্তত হচ্ছে যাই 30 থেকে 40টা কিওয়ার্ড আপনারা হচ্ছে যাই কালেক্ট করার ট্রাই করবেন, ঠিক আছে? করার পরে এরপরে ফাইবারে একটা টুলস আছে, আমার এটা আমি মেবি ডিজেবল করে দিচ্ছি, এটা একটু প্রবলেম করতেছে। ফাইবার অ্যানালাইটিস নামে একটা টুলস আছে, ঠিক আছে? ওই টুলসটা ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ঠিক আছে? করার পরে ওই কিওয়ার্ডের হচ্ছে যাই কতজন সেলার এখানে আছে, ঠিক আছে? বা ওই কিওয়ার্ডের বেস করে হচ্ছে যাই কোন কিওয়ার্ডে হচ্ছে যাই কতটা অর্ডার হচ্ছে যাই এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে, কতটা হচ্ছে যাই অর্ডার অ্যাক্টিভ আছে, ঠিক আছে? ওই কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডের মধ্যে কতটা কাজ কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এরকম একটা হচ্ছে যে আপনার ওভারভিউ পেয়ে যায় না আর কি, ঠিক আছে? আমি এক্সটেনশনটা আমি পরে আপনাদেরকে ইয়ে করার ট্রাই করব, দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আপনারা ওই এক্সটেনশনটা চাইলে ইউজ করে দেখতে পারেন। তাহলে হবে কি আপনি একটা হচ্ছে যে যখন স্পেসিফিকলি কিওয়ার্ড লিখে, যেমন এখানে যদি আমি এই যে লিখলাম যে পিএইচডি টু এসটিএমএল, তাহলে এই এটার উপর বেস করে যতটা কিওয়ার্ড আছে আপনার সবগুলো এখানে পেয়ে যাবেন। তখন যেটা হবে আপনি এখান থেকে ওই কিওয়ার্ডগুলো কালেক্ট করে নিতে পারবেন, নিয়ে হচ্ছে যে আপনি এখান থেকে এটাগুলো কালেক্ট করবেন গুগল শিটে বা এখানে নোট করে রাখবেন। রাখার পরে একদম হচ্ছে যে যখন আপনি 30 থেকে 40টা কিওয়ার্ড হচ্ছে যাই আপনার কালেক্ট করা হবে, এরপরে হচ্ছে যে আপনি এখন আসে দেখবেন যে এগুলোকে কিভাবে শর্ট করা যায়, ঠিক আছে? আপনি যদি ধরেন আমি ধরে নিলাম যে আপনি 40টা কালেক্ট করলেন, ঠিক আছে? এখান থেকে আপনি এখান থেকে বেছে বেছে দেখে দেখে হাই কোয়ালিটি মানে কিওয়ার্ড যেগুলো, ঠিক আছে? মানে যেগুলো হচ্ছে যে বিগ কিওয়ার্ড অর্থাৎ সবাই সচরাচর ইউজ করে, ওইগুলো ধরে ধরে বাদ করে দিবে, ঠিক আছে? ওইখান থেকে আপনি 20টা নিয়ে আসবেন, 40টা থেকে 20টা কিওয়ার্ডে নিয়ে আসবেন, এরপরে আবার এগুলো নিয়ে রিসার্চ করবেন, ঠিক আছে? করে করে এইখান থেকে আবার হচ্ছে যে 10টা বাদ করে দিবেন আর 10টা রাখবেন। ট্রাই করবেন যে লো কনফিডেটরের যে কিওয়ার্ডগুলো ওইগুলো রাখার। কেন এটা আমি একটু পরে বলতেছি এটা কেন রাখবেন, ঠিক আছে? তাহলে এইভাবে করতে করতে আপনি একদম ফাইনালি হচ্ছে যে আপনার এখানে মেবি 5টা কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন। তার মানে আপনি ওইখান থেকে অ্যানালাইসিস করে করে রিসার্চ করে করে হচ্ছে যে আপনার 5টা কিওয়ার্ড সিলেক্ট করবেন, ঠিক আছে? তবে ট্রাই করবেন ওই 5টা কিওয়ার্ড যাতে করে লো কনফিডেটর হয়, ঠিক আছে? মানে লো কিওয়ার্ড হয়, ঠিক আছে? তো লো কনফিডেন্ট কিওয়ার্ডগুলো সিলেক্ট করার একটাই রিজন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এটা একটা উদাহরণ দিয়ে বলতেছি। ধরেন আপনি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, ঠিক আছে? ধরেন একটা দৌড় প্রতিযোগিতা আপনি অংশগ্রহণ করছেন, তো ওইখানে হচ্ছে যায় টোটাল কম্পিটিটর ধরেন 50 জন, ঠিক আছে? বা ধরলাম 10 জন, 10 জনের মধ্যে হচ্ছে যায় ধরেন এখান থেকে পুরস্কার দিবে একজনকে, ঠিক আছে? তখন আপনার ওই 10 জনের মধ্যে আপনার একদম চান্সটা কিন্তু কম থাকবে, বা 20 জন থাকলে ওইখানে আপনার চান্সটা কিন্তু একদমই কম যে আপনি ফার্স্ট হবেন বা আপনি পুরস্কারটা হবেন বা হচ্ছে বিজয় হবেন, ঠিক আছে?
কিন্তু ওইখানে যদি আপনার কম্পিটিটর কম হয়, যেমন হচ্ছে যে ৫ জন হয় বা ৩ জন হয়, তখন কিন্তু আপনার হচ্ছে যে চান্সটা একটু বেশি। ঠিক আছে? চান্সটা একটু বেশি আপনি হচ্ছে যাই ওইখান থেকে হচ্ছে যে আপনার বিজয় হওয়ার জন্য আরকি। ঠিক আছে? তো আমাদের এই যে মেন কিওয়ার্ড যেগুলা, এগুলাতে কিন্তু অসংখ্য সেলার অলরেডি আছে। তারা অলরেডি এই কিওয়ার্ডগুলো ইউজ করছে। ঠিক আছে? তো এই জন্য আপনি মেন কিওয়ার্ডগুলোতে যে আপনার মানে আপনার গিগটা যে র‍্যাংকিং এ আসবে বা সার্চ ইঞ্জিনে আসবে, এটার অপরচুনিটি একদম কম। ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে আপনার বিজয়ী সম্ভাবনা একদমই কম। কিন্তু আপনি যখন লো কম্পিটিটর হচ্ছে যায়, তখন দেখা গেছে আপনার কিওয়ার্ড দিলেন, ওই কিওয়ার্ডের মধ্যে হয়তোবা সেলার আছে। এই ধরেন হচ্ছে যে একটা পেজের মধ্যে দেখা গেছে ৩ জন, ৭ জন বা ৫ জন। তখন হচ্ছে যে বায়ার যদি ওই স্পেসিফিকলি কিওয়ার্ড লিখে সার্চ করে, তখন কিন্তু আপনার গিগটা র‍্যাংকে আসার একটা পসিবিলিটি আছে বা একটা প্রায়োরিটি আছে। ঠিক আছে নি? তখন কিন্তু ওইখান থেকে আপনার বিজয়টা আসা কিন্তু সম্ভব। ঠিক আছে নি? এজন্য আপনি ট্রাই করবেন যে লো কম্পিটিটর যেই কিওয়ার্ডগুলো, ঠিক আছে নি? এগুলো সিলেক্ট করার জন্য ট্রাই করবেন। ঠিক আছে? কারণ অলরেডি বিগ যে কিওয়ার্ডগুলো আছে, এগুলো যদি আপনাদের এগুলোর মধ্যে অলরেডি অনেক হাজার সেলার বসে রয়েছে। ওইখান থেকে অ্যাকচুয়ালি স্পেসিফিক ভাবে আপনি বিজয় অর্জন করাটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। ঠিক আছে? এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কিওয়ার্ড লেখার ক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাই করবেন এটা ২ বা ৩ ওয়ার্ডের মধ্যে রাখার জন্য। ঠিক আছে? নরমালি মেবি ফাইবারও এটা হচ্ছে যে আপনাকে অ্যালাউ করবে না ৩ ওয়ার্ড বা ৪ ওয়ার্ডের বেশি। ঠিক আছে? তো এগুলা ২-১ ওয়ার্ডের মধ্যে রাখার ট্রাই করবেন। কারণ নরমালি হচ্ছে বায়ার যখন সার্চ করে তারা ১-২ ওয়ার্ড লিখে সার্চ করে। ঠিক আছে? আচ্ছা, কিওয়ার্ডের বিষয়ে আমি আরেকটা সাজেস্ট করব। সেটা হচ্ছে আপনারা যখন দেখেন, আমি যেমন এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম এখানে। এখন দেখেন কি হয়। PHP to HTML, আচ্ছা। এখানে মেবি আমার যেহেতু এই ট্যাবটা, অর্থাৎ এখানে আমি এই ট্যাবের মধ্যে আমার অ্যাকাউন্টে আছে, তো এটা হচ্ছে যে নতুন একটা ট্যাবে। আমি যদি আমার অন্য একটা ব্রাউজার থেকে দেখেন ট্রাই করি, স্পেসিফিকলি আমি যে জিনিসটা বুঝাতে চেষ্টা করতেছি। এইখানে এসে আমি একটু দেখি। আচ্ছা, এই যে এইখানে পাইছি। দেখেন আমি যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করছি, তখন এই যে ফাইবার আমাকে এখানে সাজেস্ট করতেছি। দেখছেন? ফাইবার এখানে আমাকে কয়টা কিওয়ার্ড, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো অর্থাৎ এই কিওয়ার্ডগুলো লিখে অলরেডি অন্যান্য বায়াররা হচ্ছে যে আপনার এখানে সার্চ করছে। ঠিক আছে? করছে বিদায় ফাইবার এগুলো আমাকে সাজেস্ট করতেছে যে আপনি কি এইখান থেকে কোথাও মানে কোনো হচ্ছে যে সার্ভিস খুঁজতেছেন, এরকম কিছু আরকি। ঠিক আছে? তো এখানে অলরেডি এগুলো আমাকে সাজেস্ট করতে, তাহলে আপনারা ওই যে যখন নোট করবেন তখন এইখান থেকে এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। ঠিক আছে? আপনি যেই ক্যাটাগরির উপরে হচ্ছে যে গিগটা দিবেন, ওই ক্যাটাগরির লিখে সার্চ করে তারপর যে এইখান থেকে কিওয়ার্ডগুলো কালেক্ট করে নেবেন। ঠিক আছে? নিয়ে এইখান থেকে আপনি হচ্ছে যে কিওয়ার্ড চয়েস করতে পারবেন। ঠিক আছে? এখানে দেখেন স্পেসিফিকলি যখন আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করবেন, তখনই ফাইবার এখানে আপনাকে সাজেস্ট করবে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। কারণ যখন হচ্ছে যে বায়ার কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, তখন হচ্ছে যে সে তার স্পেসিফিকলি হয়তো দেখা গেছে কিছু মিসিং করে থাকে বা ভুল হয়ে থাকে টাইপিংয়ে, তখন কিন্তু সে এইখান থেকে দেখে যে কোনো একটা ট্যাব সুইচ করে সে ওইখানে চলে যায়। ঠিক আছে? তাহলে এই দেখেন, তারপরে এখানে প্রত্যেকটা কিওয়ার্ড দেখেছে ১ ওয়ার্ডে ২ ওয়ার্ডে। ঠিক আছে? বড় কিন্তু কিওয়ার্ড একদমই কম। আর বড় কিওয়ার্ডগুলো নরমালি হয় না। তাহলে দেখা গেছে কি আপনারা যখন হচ্ছে যে গিগের হচ্ছে যে কিওয়ার্ড এড করবেন, তখন এই বিষয়গুলো হচ্ছে যে অবশ্যই প্রায়োরিটি দিবেন আর এই বিষয়গুলো ফলো করার ট্রাই করবেন। তাহলে হচ্ছে যে আপনারা মোটামুটি একটু ভালো লেভেলে কিওয়ার্ড রিসার্চ করে বের করে এরপর এড করতে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে কিওয়ার্ডটাও গেল। এরপরে গিগে আর কি আছে? আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গিগ ইমেজ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এই পেজ থেকে কয়েকটা গিগ ইমেজ দেখার ট্রাই করি। ঠিক আছে? তাহলে দেখেন এই গিগগুলো যে আমরা দেখি, যেমন এটা একটা ভিডিও, এটা দেখতেছি, এটা গিগ ইমেজগুলো আমরা দেখব। এই ইমেজটা আমার মনে হচ্ছে এটা অনেক আগের চেঞ্জ করে নাই। এটা দেখতে অতটা ভালো দেখাচ্ছে না। ঠিক আছে? যদিও সে টপ রেটেড সেলার, এই জন্য হয়তো বা এগুলো চেঞ্জ করে না। অনেকে চেঞ্জ করে না, অনেকে আপডেট করে। ঠিক আছে? কারণ হচ্ছে যে এটা নরমালি হচ্ছে যে একটু এই যে এখানে যে আইকনগুলো বা লেখাগুলা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঠিক আছে? ক্লিয়ার না। ঠিক আছে? তারপরে এই যে এখন যেমন এর গিগটা মোটামুটি এই গিগ ইমেজটা ঠিক আছে। কারণ তার যে মেন যে সার্ভিসের কিওয়ার্ডটা বা যে টাইটেলটা, এখানে কিন্তু ওই জিনিসটা স্পেসিফিকলি বোঝা যাচ্ছে যে এখানে লেখা আছে HTML, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ কনভারসেশন। ঠিক আছে? তার মানে এটা একদম চোখে পড়ে। দূর থেকেও কেউ তাকাইলে এই জিনিসটা কিন্তু তার চোখে পড়ে যাবে। ঠিক আছে? তো নরমালি যখন বায়াররা আসে এই জিনিসগুলো যখন দেখে, তখন কিন্তু এই যে যাদের হচ্ছে এই যে এখানে যে ছোট লেখা, এটা নরমালি হচ্ছে যায় বোঝা যায় না সুন্দরভাবে। ঠিক আছে? বা ভালোভাবে দেখা যাচ্ছে।
এই যে লেখাটা একটু বড়, এটা দূর থেকেও কিন্তু যে কেউ হচ্ছে যায় দেখলে বুঝতে পারে যে এখানে কি লেখা আছে, ঠিক আছে। আই ক্যাচিং গিগ আর কি এটা। এই যে এটা মোটামুটি একটু প্রফেশনাল টাইপের। এই যে এখানে একটা আছে এইটা, ঠিক আছে। তারপরে এই যে এইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আর ট্রাই করি, এটা ভিডিও দিছে, এই যে এটা মোটামুটি ঠিক আছে। এখানে যদিও এখানে হচ্ছে যে আবার স্পেসিফিকলি সে হচ্ছে যে কি সার্ভিস এখানে স্পেসিফিকলি বাইরের কি কি প্রায়োরিটি পাবে এই সার্ভিসের ক্ষেত্রে, ঠিক আছে। এই বিষয়গুলো এখানে ছোট করে লিখছে, এগুলো আসলে এই যে পড়াটাই একটু মুশকিল, ঠিক আছে। তো এত কষ্ট করে বায়ার এসে আপনার গিগের ইমেজ কি লিখছেন এটা দেখার কখনো চেষ্টা করবে না। বায়ার দেখবে যে এক পলকে সে দেখা ট্রাই করবে যে অ্যাকচুয়ালি আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন, ঠিক আছে। তাহলে এই যে এটা মোটামুটি একটু ঠিক আছে। তাহলে গিগ ইমেজ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা ফলো করতে হবে, প্রয়োজন আমি শর্টলি কিছু লিখবো, বেশি কিছু লেখার প্রয়োজন নেই, মানে গিগের মধ্যে যদি কোনো লেখা অ্যাড করার প্রয়োজন হয়, ঠিক আছে। তবে আমাদের একটা ক্লিয়ার ইমেজ থাকতে হবে, যাতে করে কোনো গোল না থাকে, ইমেজটা একদম যাতে করে প্রফেশনাল লুক থাকে, যাতে করে দূর থেকে কেউ দেখলেও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনার এই গিগের মধ্যে কি আছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে অনেক বায়ার হচ্ছে যে আপনার গিগ দেখে, আপনার গিগের ইমেজ দেখে আপনাকে হচ্ছে যায়, তারা হচ্ছে যায় ইয়ে করে রেসপন্স করা ট্রাই করবে, ঠিক আছে। গিগ দেখে আপনার গিগে ক্লিক করবে, গিগ ইমেজ দেখে, ঠিক আছে। অনেকে গিগের টাইটেল পড়ে, অনেকে গিগের ইমেজ দেখে, এক একজনের মাইন্ড সেট আপ এক এক রকম, এক একজনের এক এক রকম করে আসে, ঠিক আছে। এর জন্য আমাদেরকে সব দিকে অলওয়েজ সব দিকে হচ্ছে যে আমাদেরকে পারফেক্টলি হচ্ছে যায় গিগ ইমেজটা রাখতে হবে হচ্ছে, আর গিগ ডিসক্রিপশন বা টাইটেল সব কিছু, ঠিক আছে। তাহলে গিগ ইমেজের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, আপনারা হয়তো বা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট না বা কাজ পারেন না, এক্ষেত্রে আপনারা ক্যানভাটা ইউজ করতে পারেন। আমিও পার্সোনালি আমি ক্যানভাটা ইউজ করে আমার গিগ ইমেজগুলো দিছি, ঠিক আছে। তো আপনারা ট্রাই করবেন যে ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো কয়েকটাই এইভাবে দেখবেন, এই যে এগুলো দেখবেন, ঠিক আছে। স্পেসিফিকলি গিগ ইমেজগুলো দেখবেন, দেখে দেখে এরকম করে হচ্ছে যে আপনারা হচ্ছে যে গিগের যে ইমেজগুলো এগুলা করা ট্রাই করবেন, ঠিক আছে। আর অবশ্যই আপনি গিগেতে এইভাবে যদি কিছু লেখা লেখেন, অবশ্যই ওই লেখাটা একটু বড় আর হচ্ছে যে সুন্দর একটা ফ্রন্ট ইউজ করা ট্রাই করবেন, ঠিক আছে, যাতে করে দূর থেকেও দেখলে কেউ বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এখানে কি লেখা। আর এই যে হিবিজিবি ছোট করে লেখার কিছু প্রয়োজন, এগুলো হচ্ছে যায় নর্মালি বোঝা যায় না যে কি লিখছে বা কি আছে। এই যে দেখছে একদম খুব সুন্দর একটা প্রফেশনাল এখানে এখানে সেই গিগের মধ্যে টাইটেল অ্যাড করছে, একদম যে কেউ দেখলে এটা দূর থেকেও বোঝা যাচ্ছে, দেখছেন কি সুন্দর ক্লিন এবং হচ্ছে যে সবকিছু পরিষ্কার। এই রিলেটেড গিগগুলো হচ্ছে যায় যারা হচ্ছে যে দেখে, এই যে এটা ওই মেয়েটাই যেটাতে আমরা গিগ ভিজিট করছিলাম ওইটা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এগুলো অবশ্যই দেখবেন আপনারা গিগ ইমেজ ক্রিয়েট করার ক্ষেত্রে। আর হচ্ছে যাই গিগ ইমেজের জন্য অবশ্যই ফাইবার একটা রেশিও আছে, ওই রেশিওটা দেখে আপনারা গিগ ইমেজটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে টপিকটা হচ্ছে যাই মেবি রিজন ভাই বলছে যে কমিউনিকেশন, ঠিক আছে না, বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন অথবা ফার্স্ট অর্ডার আসলে আপনি কিভাবে হচ্ছে যাই হ্যান্ডেল করবেন, ঠিক আছে। তো নর্মাল জানি যখন হচ্ছে যে আমাদের বাইরে কিন্তু সরাসরি আসে, ঠিক আছে, অর্থাৎ সরাসরি আপনার গিগ থেকে ক্লিক করে দেখে সে আপনাকে রেসপন্স করবে, ঠিক আছে। তো ফাইবার একটা নতুন সিস্টেম আছে, কুইক রেসপন্সে একটা ফিচার আছে, আপনারা ওই কুইক রেসপন্স ফিচারটা অ্যাক্টিভ করে নেবেন। ওই ক্ষেত্রে যেটা হবে দেখে ওইটা যদিও প্রপারলি কাজ করে না, অর্থাৎ ওই কুইক রেসপন্সটা মেসেজটা আপনার বাইরকে দেওয়ার পরেও কিন্তু আপনার রেসপন্স যে রেটটা ওইটা যদি স্পেসিফিক সময়ের মধ্যে যদি বাইরকে রেসপন্স না করতে পারে, তাহলে কিন্তু আপনার রেসপন্স রেটটা কমে যাবে, ঠিক আছে। ওই ফিচারটা মূলত মানে অ্যাড করার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে বাইরকে অ্যালার্ট করে রাখে যে ফাইবার সেলার হয়তো অনলাইনে আছে বা কিছুক্ষণের মধ্যে সে রেসপন্স করবে, ঠিক আছে। তাই একটা ভালো ফিচার হিসেবে ফাইবার এটা অ্যাড করছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই অটো রেসপন্স যে ইয়েটা আছে, অটো রিপ্লাই যে ফিচারটা আছে, আপনারা ওইটা অ্যাক্টিভ করে নেবেন। পাশাপাশি হচ্ছে যাই আপনারা অনলাইনে থাকার তো ট্রাই করবেন এটা অবশ্যই, ঠিক আছে। তাহলে হচ্ছে যে দেখা যাচ্ছে বাইরের একটা অপরচুনিটি, যদিও এটা আজকে অ্যাকচুয়ালি ফাইবার এটা সাজেস্ট করে না যে আপনি অনলাইনে থাকলেই আপনি কাজ পাবেন, বিষয়টা আসলে একদমই ভুল ধারণা, ভুল কনসেপ্ট যে আপনি অনলাইনে থাকলে কাজ পাবেন, এরকমটা না, ঠিক আছে। তবে অনলাইনে থাকলে একটা প্রায়োরিটি পাওয়া যায়, হচ্ছে যায় কিছু কিছু বায়ার আসে যে তাদের আর্জেন্ট কাজের প্রয়োজন হয়, তখন সে হচ্ছে যে অনলাইন সেলারকে খুঁজে। কারণ হচ্ছে যে সে ভাবে যে একজন যদি সেলার অফলাইনে থাকে তাহলে সে অনলাইনে আসবে, এরপরে তাকে রেসপন্স করবে, এরপর তার সাথে কমিউনিকেশন করবে, তার রিকোয়ারমেন্টটা বুঝে নেবে, এরপরে তার হচ্ছে যে কাজ স্টার্ট করবে, তাহলে একটা সময় সাপেক্ষ। যে অনলাইনে আছে সে হয়তো বা দ্রুত রেসপন্স করলে সাথে সাথে তার সাথে কন্ট্যাক্ট করবে, তাকে হায়ার করতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আপনারা অনলাইনে থাকার ট্রাই করবেন, ঠিক আছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন, আসলে এটা কি বলবো, আমার নিজেরও মানে খুব বাজে অবস্থা ছিল যখন আমি মানে ফার্স্টে কাজ শুরু করছি। আমি ইংলিশ কমিউনিকেশন অতটা স্ট্রং ছিল না। এরপরে মোটামুটি করতে করতে আস্তে আস্তে আসলে ইংলিশ এটাই
আপনি ইংলিশটা হচ্ছে যাই মানে শিকার কিছু নয় আমি বলবো, এটা হচ্ছে যাই প্র্যাকটিসের বিষয়। আপনি হচ্ছে যাই ট্রাই করবেন প্রতিনিয়ত ইংলিশ বলার, ঠিক আছে না, বা বাইরের এই মেসেজগুলো ইংলিশ ট্রাই করা ইয়ে করবেন আস্তে 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 আস্তে। এটা আমারও ক্ষেত্রে সেম হয়েছে, প্রথম অবস্থায় যে একটু স্লো ছিল বা হচ্ছে যাই ইংলিশ কমিউনিকেশনটা স্ট্রং ছিল না, এখন দেখা গেছে কাজ করতে করতে হচ্ছে যাই স্পেশালি আমরা এখন মোটামুটি একটু ভালো পজিশনে আসছে, ঠিক আছে। আর এখানে ইংলিশ কমিউনিকেশন অ্যাকচুয়ালি যে আপনি পুরা হচ্ছে যাই ডিকশনারি ঘাটাঘাটি করে একদম ইংলিশ শিখে ফেলেন, বিষয়টা তা না। কারণ এখানে আপনি জানেন যে বায়ার অ্যাকচুয়ালি আপনার সাথে কি রিলেটেড কথাবার্তা বলবে, ঠিক আছে। তো সে অ্যাকচুয়ালি যেহেতু বায়ার এখানে আসে কাজের জন্য, তার মানে কাজ রিলেটেড কথা বলবে। আর কাজ রিলেটেড কথাবার্তা বলার আসার ক্ষেত্রে এসে আপনার ওই যে স্পেসিফিকলি সার্ভিস নিয়ে কথা বলবে, আপনার হচ্ছে যে কি তার কি মানে হচ্ছে যে রিকোয়ারমেন্ট ওইটা নিয়ে কথা বলবে। তখন হচ্ছে যে আপনাকে ওই যে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে 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 তখন এই জিনিসটা আপনার হচ্ছে যে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি বায়ার কোন রিলেটেড কথাবার্তা বলবে। তার মানে এই জিনিসটা একদম সহজে শিখে ফেলতে পারবেন। কারণ হচ্ছে যে বায়ার এসে জিজ্ঞেস করবে না যে আপনি খাইছেন বা আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় কি করেন, হ্যাঁ, আউট টপিকে সে কথা বলবে না, সে স্পেশালি তার হচ্ছে যে রিকোয়ারমেন্ট টপিকে কথা বলবে। তাহলে এভাবে কয়েকটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে করতে দেখবেন কমিউনিকেশন স্কিলটা স্ট্রং হয়ে যাবে, তখন অনায়াসে কাজ করতে পারবেন, দ্রুত রেসপন্স করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই ছিল মোটামুটি আমার স্পেসিফিক যে টপিকগুলো ভাই বলছে, এগুলো আমি অলরেডি আপনাদের কাছে মেনশন করছি। রিজন ভাই আছে কিনা ভাই একটু ইয়ে করেন, পরবর্তীতে আর কি নিয়ে কথা বলা যায়। ভাই আমি আপনার কথা ক্লিয়ার শুনতেছি না। হ্যাঁ, এখন মোটামুটি শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে টপিক গুলো নিয়ে স্পেসিফিকলি যদি আপনি গুগল রিসার্চ করেন, বা বর্তমানে এখন তো এআই আছে, এআই কে দিলে আপনি খুব সুন্দরভাবে এই কিন্তু আমরা ফরম্যাটিং ওয়েতে আপনাকে হচ্ছে তাই আপনার রিপ্লাইগুলো দিবে, ঠিক আছে নি। তো আপনি এআই হেল্প নিতে পারেন, তারপর যে গুগল হেল্প নিতে পারেন, এরপরে ইউটিউব আছে এই স্পেসিফিকলি যে যে টপিকগুলো নিয়ে কথা বলছে এগুলো নিয়ে, যেমন হচ্ছে যে আপনি কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, এটা আপনি গুগল হচ্ছে যে ইউটিউবে রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো এখন হচ্ছে যে হিউজ রিসোর্স আছে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আপনি যদি স্পেসিফিকলি হচ্ছে যে আরো ভালোভাবে হচ্ছে যে আপনার বুঝে যদি প্ল্যান থাকে, তাহলে এগুলো নিয়ে আরো ভালোভাবে রিসার্চ করে নেবেন বা বুঝে নেবেন, ঠিক আছে। কারণ হচ্ছে যে এখানে স্পেসিফিকলি একটা টপিক নিয়ে কথা বলতে অনেক সময়ের প্রয়োজন, ঠিক আছে নি, এটাই আর কি। জি, অলরেডি অনেকটা। জি, 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 জি।
মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই ভাই, সবাই ভালো করে বুঝতে পারছে এই বিষয়গুলো। বুঝতে পারলে তো ভালো অবশ্যই। তাহলে আমাদেরও মোটামুটি মানে সাকসেস হবে আর কি। আপনারা যদি বিষয়গুলো ভালো করে বুঝতে পারেন তাহলে আমরাও সাকসেস, বা আমরা যে সময়টুকু আপনাকে দিছি আসলে আমাদের সময়টুকু সাকসেস। ঠিক আছে? তবে আমার আরেকটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনারা যেহেতু অলরেডি আমার পেজে আসা ট্রাই করতেছেন বা অনেকে চলে আসছে, তো এটার পাশাপাশি অবশ্যই আপনারা আপনাদের যে স্কিলটা ওইটাকে ধরে রাখার ট্রাই করবেন এবং স্কিলটাকে ইমপ্রুভ করার ট্রাই করবেন। ঠিক আছে? যে যেই ক্যাটাগরিতে কাজ শিখছেন বা যেটা নিয়ে কাজ করতেছেন, আপনি ওইটাতে আরো ভালো করে রিসার্চ করেন। ওইটাতে কিভাবে আপনি যেমন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়তো বা আপনার এখন একদিন সময় 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় লাগতেছে। ঠিক আছে? বা এটা পিএইচডি টু এইচটিএমএল হচ্ছে যে কনভার্ট করতে আপনার এতটুকু সময় যাচ্ছে। তো আপনি ট্রাই করুন ওইটা আরো দ্রুত সময়ের মধ্যে হচ্ছে যে কিভাবে আরো ভালোভাবে কমপ্লিট করা যায়। ঠিক আছে? আর হচ্ছে যাই ডিজাইনের ক্ষেত্রে আবার অনেকগুলো বিষয় আছে, ওইগুলো ট্রাই করে দেখবেন। স্পেসিফিকলি কিছু মেজর পয়েন্ট থাকে যেগুলো আমরা আসলে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমরা মিস্টেক হয়ে থাকি আর কি। ঠিক আছে? যেমন হচ্ছে যে কোডের স্ট্রাকচার, হ্যাঁ স্ট্রাকচারটা ভালোভাবে ইয়ে করা, কমেন্ট করা কোডের মধ্যে। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমি নর্মালি হচ্ছে যে এখন এটা আসে প্রুফ পাচ্ছি, কারণ হচ্ছে যেমন ডেলিভারি করার পর ক্লায়েন্ট হচ্ছে যে অনেক ক্লায়েন্ট আছে তারা মোটামুটি কাজ বুঝে। তখন হচ্ছে যে আপনি কি করছেন ওইখানে দেখেন আপনি একটা আপডেট ফিচার অ্যাড করে দিয়েছেন তার একটা এক্সিস্টিং প্রজেক্টে, এটা হচ্ছে যে দেখা গেছে একটা সেকশন অ্যাড করে দিয়েছেন বা একটা ফিচার অ্যাড করে দিয়েছেন। তখন আপনি যদি স্পেসিফিকলি ওইখানে কমেন্ট করে দেন যে আমি এখানে এটা করছি, তখন হচ্ছে বাইরে সহজে এটা হচ্ছে ফাইন্ড করতে পারবে। দেন সে হচ্ছে যে তার রিকোয়ারমেন্ট অনুসারে দেখা গেছে কন্টেন্ট চেঞ্জও করতে পারে। ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে যাই প্র্যাকটিস করবেন পাশাপাশি। কারণ হচ্ছে যে এভাবে বলে বসে থাকা হবে না যে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছি, কাজ আসলে কাজ করব, কাজ না আসলে আমি বসে থাকবো। এটা আসলে একটা ভুল কনসেপ্ট। তো ট্রাই করবেন যে অ্যাকাউন্ট তো অবশ্যই খুলছেন, ওইদিকে একটু ট্রাই করবেন। আর পাশাপাশি কাজ কন্টিনিউ প্রতিদিনই আপনি আপডেট করার চেষ্টা করুন, প্রতিনিয়ত কাজ করে চেষ্টা করবেন। ঠিক আছে? কারণ আবারও একটা বিষয়, এটা হচ্ছে যে বর্তমানে কিন্তু এখন কম্পিটিটর অনেক বেশি, হিউজ কম্পিটিটর। তো ওইখান থেকে আপনাকে বের হয়ে আসতে কিন্তু আসলেই আপনার হচ্ছে যে জার্নিংটা স্ট্রং হতে হবে। আপনার কাজের যে শিখাটা, ঠিক আছে, ওইটা স্ট্রং রাখতে হবে। ঠিক আছে? যে 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 স্পেসিফিকলি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন ওইটা আপনি একটা শিখছেন, আপনি এই একটা ভালো করে শিখার ট্রাই করেন। ঠিক আছে? আপনি দেখা গেছে আপনি এখন ওয়েব ডিজাইন শিখলেন, কিছুদিন পর আপনার মন চাইছিল যে আমি গ্রাফিক ডিজাইন শিখবো, মেবি গ্রাফিক ডিজাইন আরো সহজ বা ওইটাতে আরো সহজে শিখতে পারবো, ওইটাতে আমি সহজে আরো বেশি কাজ করবো। আসলে এটা ভুল ধারণা। ঠিক আছে? আমি বলবো আপনারা যেহেতু অলরেডি ওয়েব ডিজাইন কোর্স করেছেন, আপনি এটার মধ্যেই থাকেন এবং কি আরো ভালোভাবে এটা চেষ্টা করেন। ঠিক আছে? আপনি যদি কাজ জানেন, যদিও কম্পিটিটর বেশি, আপনি যদি কাজ জানেন আপনার জন্য কাজ আছে। ঠিক আছে? এবং কি ভালো পরিমাণে আপনি হচ্ছে আর্নিং করতে পারবেন। ঠিক আছে? কিন্তু আপনাকে ওই পজিশনে আসতে হবে, আপনাকে ওই প্রফেশনাল হতে হবে। দেন হচ্ছে যে আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? কারণ হচ্ছে যে সবাই প্রফেশনাল খুঁজে। ঠিক আছে? বা প্রফেশনাল সার্ভিসে খুঁজে, ভালো পরিমাণ সার্ভিসে। তাহলে আপনাকে ওই পজিশনে আসতে হবে নিজেকে। দেন আপনি দেখবেন যে আপনার কাজের অভাব হবে না। ঠিক আছে? আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যদি আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার এখন যে পজিশন, এই পজিশনটা আমি নিজে মানে সময় মেনটেন করতে পারি না। ঠিক আছে? আমাদের এই মিটিংটা মেবি আরেকদিন রাখা হয়েছে। তো আসলে আমি কাজের প্রেশারের কারণে আর হচ্ছে যে আমার বাড়ির কাছে আমি এটা করতে পারিনি। তো এখন হচ্ছে যে আমি মাঝের মধ্যে হচ্ছে যে আমি বাইরের পোলাপাইন দিয়ে কাজ করাই আমার যে কাজগুলো। কারণ হচ্ছে যে আমি টাইম মেনটেন করতে পারি না। অলরেডি হচ্ছে যে আমার একটা ছোট একটা টিম আছে, যারা হচ্ছে যে আমাকে পাশাপাশি হেল্প করে, আমি তাদেরকে কাজ দিয়ে এরা আমাকে করে দেয়। ঠিক আছে? তো এটাই আরকি। যখন আপনি একটা ভালো পজিশনে চলে আসবেন তখন দেখবেন আপনার কাজের অভাব হবে না। আপনি কাজ করার জন্য সময়ই পাবেন না। ঠিক আছে? তখন আবার ওইখানে যাই আপনার একটা জিনিস মিসিং হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার স্কিল। এখন থেকে যদি আপনি স্কিলটা স্ট্রং না করতে পারেন, একসময় আসবে দেখা গেছে তখন আপনি স্কিলটা গ্রো করার জন্য আর সময় পাবেন না। ঠিক আছে? ভালো কিছু শেখার জন্য আপনি আর সময় পাচ্ছেন না। তখন হচ্ছে যে কাজের প্রেশার থাকবে। যেমনটা এখন আমি কিন্তু নতুন করে কোনো কিছু শেখার জন্য এখন ট্রাই করতে পারতেছি না। কারণ হচ্ছে যে আমার অলরেডি যে কাজগুলো আছে এগুলো মেইনটেইন করা আমার জন্য একটু ডিফিকাল্ট। আমি টাইম মেইনটেইন করতে পারি না। ঠিক আছে? এই কারণে আমি এখন অন্যান্য হচ্ছে যে আরো কয়েকজন আছে এদেরকে নিয়ে আমি কাজ করি। বা এদেরকে কাজ দিই। ঠিক আছে? ভাই বলেন আপনি এখন। জি, ভাই, সমস্যা নেই।
জি জি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।